শচীনন্দন গৌর হরি আমার, যিনি এই নদিয়া নগরীর মুকুটমালা, আমার গদাধরের পরাণ বধুয়া, শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া, নরহরির চিতচূড়া, এই সর্বভূমের চৈতন্য দাতা, হরিদাসের কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, এই যোগী জাতি যাকে ধ্যানে পায় না, আজ সাধক যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপার, যিনি অজ্ঞানের পরপার, আর যিনি পরপারে পরপারে পরপারে, সেই প্রেমের ঠাকুর গৌর হরি, প্রেমের ঠাকুর গৌরী হরি, সেই ভক্ত বৎসল গৌর হরি আমার, জ্ঞানের কাছে যিনি জ্ঞানাতীত, যোগীর কাছে যিনি যোগাতীত, আবার ধ্যানের কাছে যিনি ধ্যানাতীত, সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, আমাদের এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছে। তবে দেখুন, আমরা প্রত্যেকেই বলি বা বলে থাকি যে আমাদের ঘোর কলিকাল, ঘোর কলিযুগ, আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন আমরা কিন্তু সবসময় কলির দোষ দিই। যদি আমাদের গৃহের কোনো বাচ্চারা বা কোনো শিশুরা যদি কোনো অন্যায় করে বা কোনো ভুল করে, আমরা কিন্তু সবসময় কলির দোষ দিই। বলি না মা, যে ওই কলির বাচ্চা এখন তো সব করবে, কিন্তু আমরা কলিকে দোষ দেব না মা, কেননা আমাদের এই কলি যুগে আমাদের মতো পতিত পাষণ্ড জীবের উদ্ধারের জন্য আজ গৌর হরি আমার, আমাদের এই কলি যুগে তিনি অবতীর্ণ হয়েছে। আজ গৌর হরি আমার অবতীর্ণ হয়েছেন, তাই প্রণব হোক কলিযুগ সর্বযুগ সার, এ হরি নাম সংকীর্তন যাহতি প্রচার। এমন ভাবে হরি নাম আর কিন্তু মা কোনো কালে বা কোনো যুগে কিন্তু প্রচার হয় না, যেমন ভাবে হরি নাম আমাদের এই কলি যুগে প্রচার হয়েছে। সত্য যুগে ছিল গোমের যজ্ঞ, ত্রেতা যুগে ছিল অশ্বমেধ যজ্ঞ, দাপর যুগে ছিল রাজশুভ যজ্ঞ, আর আমাদের এই কলি যুগে, আমাদের এই কলি যুগে একমাত্র হরিনাম যজ্ঞ। হরি বল, হরি বল। আজ হরিনাম কৃষ্ণ নাম, দুগ্ধঞ্চ ভারত নবনীচ টিকার ধৃতস্বর হরিনাম, রাক্ষসের খাওয়া, সাপের আহার, ব্রাহ্মণের ভোজন, বৈষ্ণবের সেবা ও ভক্তের প্রসাদ। দেখুন, ভক্ত না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না, ভক্ত না হলে কিন্তু বাবা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে, তাকে আশ্রয় করতে হলে সবার আগে আমাদের ভক্ত হতে হবে, সবার আগে আমাদের ভক্ত হতে হবে, তবেই আমাদের গৌর চরণ কৃষ্ণ চরণ লাভ হবে। তাই গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে, তবেই আমাদের ভগবানের চরণ লাভ হবে। তাই দেখুন, এমনই এক ভক্তের কথা আজ আপনাদের সঙ্গে আমি বলবো। দেখুন, আজ স্বর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী।
ছিল বা বাসস্থান কোথায় ছিল? না আদি সপ্তগ্রামে। এই আদি সপ্তগ্রামের জমিদার তার নাম হচ্ছে গোবর্ধন দাস। এই আদি সপ্তগ্রামের জমিদার তার নাম হচ্ছে গোবর্ধন দাস। এবার দেখুন, এই গোবর্ধন দাসের গৃহে যখন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তখন গোবর্ধন দাসের মনে বড় আনন্দ হলো। তিনি মনে মনে চিন্তা করছে যে আমার এই বিশাল জমিদারি দেখভাল করবার জন্য ভগবান আমাকে একটি পুত্র সন্তান দান করেছে। এই কথাটি মনে ভেবে গোবর্ধন দাসের মনে বড় আনন্দ হলো যে আমার এই বিশাল জমিদারি, বিশাল সাম্রাজ্য দেখভাল করবার জন্য ভগবান আমাকে একটি পুত্র সন্তান দান করেছে। কিন্তু মা, এই গোবর্ধন দাস ইনি ছিলেন কৃষ্ণ ভক্ত, সামাজিক অনুষ্ঠানে অনেক দান ধ্যান করতেন। তাই তিনি মনে মনে চিন্তা করছে যে আমার যে এই পুত্র, তাকে যদি আমি কৃষ্ণ পদে মতি গতি করাতে না পারি, তাহলে আমার যে মহা সর্বনাশ হয়ে যাবে। তাই তিনি কোনো উপায় না পেয়ে তার স্ত্রীকে ডেকে বললেন যে আজও হতে যেখানে হরিনাম সংকীর্তন হবে, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, সেখানেই যেন সেই ছোট্ট শিশুটিকে কোলে করে নিয়ে যায় কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেখানে হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, সেখানেই যেন সেই ছোট্ট শিশুটিকে কোলে করে নিয়ে যায় কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। সেই ছোট্ট শিশুটি মা, তার তখন বুঝবার মতো কোনো ক্ষমতা নাই। তখন থেকে সেই ছোট্ট শিশুটি মায়ের কোলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে। এবার সেই ছোট্ট শিশুটি যখন একটু বড় হলো, তখন সে দেখতো যে এই কৃষ্ণ কথা শ্রবণ করে কত মানুষ তারা পাগলের ন্যায় ধুলাই গড়াগড়ি দেয়। হরি বল, হরি বল। এই কৃষ্ণ কথা শ্রবণ করে কত মানুষ তারা পাগলের ন্যায় নয়ন জলে বুক ভাসায় কাঁদে। কত মানুষ সকলে আলিঙ্গন করে। তখন সেই ছোট্ট বালকটির মনে একটি প্রশ্ন জাগলো যে কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে এত মানুষ তারা পাগলের ন্যায় ধুলাই গড়াগড়ি দেয়? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে এত মানুষ তারা পাগলের ন্যায় নয়ন জলে বুক ভাসায় কাঁদে? এই প্রশ্নটি মনে নিয়ে সেই ছোট্ট বালকটি ধীরে ধীরে বড় হতে লাগলো। এবার সেই ছোট্ট বালকটি অর্থাৎ রঘুনাথ দাস, তার যখন পূর্ণ যৌবন, তখন মা ছেলে হয়ে গেল পথের পাগল। হা কৃষ্ণ গোবিন্দ বলে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। হা কৃষ্ণ গোবিন্দ একবার দেখা দাও বলে সে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। এবার রঘুনাথ দাসের এই পরিস্থিতি লক্ষ্য করে তার পিতা গোবর্ধন দাস তিনি পড়েছেন মহাসংকটে। তিনি মনে মনে চিন্তা করছে যে হে ভগবান, আমার একে সর্বনাশ হলো। আজ আমার পুত্রকে কৃষ্ণ পদে মতি করাতে গিয়ে আমার পুত্র যে পথের পাগল হয়ে গেল। আমি ভেবেছিলাম যে আমার এই বিশাল জমিদারি থেকে ভালো করবার জন্য আজ ভগবান আমাকে একটি পুত্র সন্তান দান করেছে, কিন্তু আমার পুত্রকে কৃষ্ণ পদে মতি করাতে গিয়ে আমার পুত্র যে পথের পাগল হয়ে গিয়েছে। এখন আমার কি উপায় হবে? এখন আমার এই বিশাল জমিদারি কে দেখভাল করবে? তখন গোবর্ধন দাস কোনো উপায় না পেয়ে
আশেপাশের কিছু ব্যক্তিকে ডাকলেন একটু যুক্তি পরামর্শ করবার জন্য। তারা সকলে মিলে গোবর্ধন দাসের গৃহে এসে উপনীত হয়েছে। সকলে বলা বলি করছে, গোবর্ধন, তোমার ছেলের যা পরিস্থিতি দেখছি এ তো ভালো হবার নয়, এর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা উপায় আছে, যদি পারো তো অতি শীঘ্রই একটি সুকন্যা সন্ধান করে তোমার পুত্রের সঙ্গে বিবাহ করিয়ে দাও। অনেক সময় দেখা যায় মা, যে ছেলেদের বিয়ে হয়ে গেলে সেই নববধূর ভালোবাসায় সে হয়তো আর ঘরের বাইরে নাও যেতে পারে। এই কথাটি মনে ভেবে গোবর্ধন দাস কোনো বিলম্ব না করে অতি শীঘ্রই একটি সুকন্যা সন্ধান করে তার পুত্রের সঙ্গে বিবাহ করিয়ে দিল। এবার বিবাহের পরের দিন কি হয় মা? ও মা, বিবাহের পরের দিন কি হয় না, কাল রাত্রি। সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকে বলছে, মা শোনো, জানো আমার পুত্র সেই ছোট্ট বেলা থেকে এমন একটি মানুষের কথা শ্রবণ করতে করতে বড় হয়েছে, যার কথা শ্রবণ করতে করতে আজ আমার পুত্র পথের পাগল হয়ে গিয়েছে। তাই তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহ করিয়েছি। তুমি তোমার ভালোবাসা দ্বারা আমার পুত্রকে ঘরে আবদ্ধ করে রেখো। তুমি তোমার ভালোবাসা দ্বারা আমার পুত্রকে ঘরে আবদ্ধ করে রেখো। এই কথাটি বলে গোবর্ধন দাস চলে গেলেন। এবার কাল রাত্রির পরের দিন কি হয় মা? না ফুলো সজ্জা। সেই ফুলো সজ্জার ঘরে বসে রঘুনাথ দাস নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। সেই ফুলো সজ্জার ঘরে বসে আজ রঘুনাথ দাস নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। তাকে দর্শন করে তার স্ত্রী সরজু বলছেন, স্বামী স্বামী, তোমার কি হয়েছে? তুমি অমন করে নয়ন জলে বুক ভাসায় কাঁদছো কেন? তখন রঘুনাথ দাস বলছে, সরজু সরজু, তোমার এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে। তখন সরজু বলছেন, হ্যাঁ স্বামী। আচ্ছা সরজু, বলো তো তুমি এই গৃহের কে হও? তখন সরজু বলছেন, কেন স্বামী, আমি এই গৃহের কুলবধূ। বা তবে এবার বলো তো তুমি আমার কে হও? সরজু বলছেন, কেন স্বামী, আমি আপনার সহধর্মিণী। বা তবে এবার তুমি বলো তো সরজু, যে সহধর্মিণীর কাজ কি? তখন সরজু বলছেন, আমি তো ঠিক জানি না স্বামী, তবে গুরুজনদের মুখে শুনেছি যে সহধর্মিণীর কাজ হচ্ছে স্বামী যে পথে যেতে চায় তাকে সেই পথে সহায়তা করে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। স্বামী যে পথে যেতে চায় তাকে সেই পথে সহায়তা করাই হলো সহধর্মিণীর কাজ। তখন রঘুনাথ দাস বলছে, সরজু সরজু, জানো সরজু, আমি সেই ছোট্ট বেলা থেকে এমন একটি মানুষের কথা শ্রবণ করতে করতে বড় হয়েছি, জানো সরজু, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, তাকে দেখতে কতই না সুন্দর। একবার তাকে সাক্ষাৎ দর্শন করবার যে আমার মনে বড় ইচ্ছা জেগেছে। তাই তো আমি পথে পথে হা কৃষ্ণ গোবিন্দ বলে ঘুরে বেড়াই একবার তাকে দর্শন করবার জন্য। আর আমার পিতা নিজ স্বার্থের জন্য তোমার
সঙ্গে আমার বিবাহ করিয়ে দিয়েছে। আচ্ছা সরজু, তুমি তো বললে যে সহধর্মিণীর কাজ হচ্ছে স্বামী যে পথে যেতে চায় তাকে সেই পথে সহায়তা করা। তাহলে সরজু বলো, তুমি পারবে? পারবে আজ এই ফুলসজ্জার রাতে আমার হাতে ধরে ঘরের বাহির করে দিতে? বলো সরজু, বলো তুমি পারবে আজ এই ফুলসজ্জার রাতে আমার হাত ধরে ঘরের বাহির করে দিতে? তখন সরজু বলছিল, স্বামী এই পৃথিবীর সকলের কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর কথা অমান্য করা যায় না। স্বামী, আজই আমার জীবনের প্রথম দিন আর আজই আমার জীবনের শেষ দিন। তোমার কাছে আমার যে আর কিছুই চাই না স্বামী। তুমি দেখো, যার জন্য তোমার মনে এত প্রেম, দেখো একদিন ঠিক তুমি তার দেখা পাবেই পাবে স্বামী। তবে তোমার কাছে আমার আর কিছুই চাই না, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, যেই দিন তুমি তার দেখা পাবে স্বামী, যেই দিন তুমি তার দেখা পাবে সেই দিন এই অভাগিনীরে তুমি স্মরণ করো। সেই দিনে অভাগিনীরে তুমি স্মরণ স্বামী। এই অভাগিনী রে, স্মরণ করো স্বামী তোমার কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার স্বামী অভাগিনীকে তুমি স্মরণ তুমি দেখা দেখা পাবি
তাই বলি স্বামী এই অভাগিনী রে তুমি স্মরণ করো আমার আর কোনো বাসনা নাই গো। এই অভাগিনী রে তুমি স্মরণ করো আমি জানি তারে তুমি দেখা পাবে এই অভাগিনীকে স্মরণ করো শেষের দিনে সজন বিনে এই অভাগিনী রে স্মরণ করো শেষের দিনে পরপারে অভাগিনী রে স্মরণ করো। বলি আর শোনা নাই গো শেষের দিনে সজন মিলে এই মিনতে শেষের দিনে স্মরণ নিও। জানি তার দেখা পাবে সেদিন আমায় স্মরণ করো। জানি তার চরণ পাবে শেষের দিনে স্মরণ নিও। আর কোনো শোনা নাই গো শেষের দিনে সজন আমি জানি তার দেখা জানি তার দেখা পাবে বলি সেদিন আমার স্মরণ নিও। জানি তাই জয় গুরু জয় রাম।